বন্ধুরা আজকে ভিডিওতে জানাবো যে একটা নতুন ইউটিউব চ্যানেলে কি করে ভিউ সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম ইনেবল করা সম্ভব। বন্ধুরা আমি এখানে ভিউ এবং সাবস্ক্রাইবের জন্য থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের কথা বলবো না, শুধুমাত্র আপনার ক্রিয়েটিভিটি দ্বারা বা আপনার যোগ্যতা দ্বারা আপনি কিভাবে একজন ভিউয়ার্সকে আপনার ভিডিওতে ধরে রাখবে এবং সেখান থেকে আপনি ভিউ ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার সহজে গেইন করতে পারবেন। বন্ধুরা ইউটিউবে যারা সফল হয়েছে তারা কিন্তু একদিনেই কেউ সফল হয়নি, একদিনেই কিন্তু তাদের হাজার হাজার সাবস্ক্রাইবার হয়ে যায়নি। যেহেতু আপনি নতুন, আপনারও সাবস্ক্রাইবার হতে অনেকটা সময় লাগতে পারে। তাই আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখলে আপনার হয়তো আর অল্প কিছু দিনের মধ্যেই খুব সহজেই আপনি একটা সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন বা আস্তে আস্তে আপনার ভিউটা ইনক্রিজ হতে থাকবে, তার সাথে সাথে সাবস্ক্রাইবগুলোও বাড়তে থাকবে। তাই আজকে ভিডিওটি একটু টানাটানি না করে ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করা হলো, কারণ আজকের যে আমি কয়েকটি টিপস দেবো, এক একটা টিপস কিন্তু গোল্ডের চেয়েও বেশি, এক একটা টিপস কিন্তু এক একটা ডায়মন্ডের সমতুল্য। তাই আজকের ভিডিওটি একটু টানাটানি না করে ধৈর্য সহকারে কন্টিনিউ দেখার জন্য অনুরোধ করা হলো। বন্ধুরা আজকের ভিডিওতে যে বিষয়টি প্রথমে আলোচনা করব সেটি হলো আমাদের ইউটিউবের প্রত্যেকটা ভিডিও হতে হবে ইউটিউবের সমস্ত গাইডলাইন বা স্ট্র্যাটেজি মেনে। আমরা যখন ভিডিওটি তৈরি করব তার আগেই আমরা অন্যান্য ভিডিওগুলো দেখে নেব যে কিভাবে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কিভাবে হয়ে থাকে, ইউটিউবের যে রুলস রেগুলেশন আছে সেগুলো আমাদের ভালোভাবে জেনে তারপর ভিডিও আপলোড করতে হবে। এবং আপনি যদি একটি ভিডিও ইউটিউবের সমস্ত রুলস, সমস্ত কপিরাইট ক্লেম বা ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এগুলো সম্পূর্ণ জেনে যদি একটা সুন্দরভাবে ভিডিও ক্রিয়েট করতে পারেন, আপনার ভিডিও অবশ্যই ইউটিউব অন্যান্য লোকের কাছে সাজেস্ট হিসেবে পৌঁছে দেবে। আপনার ভিডিওতে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কোনো প্রকার থার্ড পার্টি ওয়েবসাইটের লিঙ্ক বা থার্ড পার্টি ওয়েবসাইটের যে ওয়াটারমার্ক এইগুলো যদি আপনার ভিডিওতে থাকে, আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব কোনো সময় বুস্ট করবে না বা বুস্ট করতে একটু দেরি হবে। যার কারণে আপনি যদি একটা স্বচ্ছ বা ক্লিয়ার একটা ভিডিও তৈরি করতে পারেন, সম্পূর্ণ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের আন্ডারে যদি একটা ভিডিও তৈরি করতে পারেন, তাহলে আপনার ভিডিওটা ইউটিউব কিন্তু বেশি বেশি মানুষের কাছে রিচ পৌঁছে দেবে এবং সেখান থেকে বেশি বেশি ভিউ কিন্তু আপনার চ্যানেলে জেনারেট হবে। আর আপনি যদি অবশ্যই নতুন হয়ে থাকেন, আপনি চেষ্টা করবেন 8 মিনিটের দৈর্ঘ্যের ভিডিও তৈরি করতে, এবং 8 মিনিটের দৈর্ঘ্যের ভিডিও তৈরি করলে ইউটিউব কিন্তু বেশি বেশি সেই ভিডিওটা মানুষের কাছে বুস্ট হিসেবে পাঠিয়ে দেয়। এবং এখানে 8 মিনিটের দৈর্ঘ্যের ভিডিও তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে বাড়তি কোনো আলোচনা ভিডিওর সাথে যেগুলো সামঞ্জস্যপূর্ণ না সেটি যেন আপনার ভিডিওতে চলে না আসে, যাতে করে একজন ভিউয়ার্স বিরক্ত বোধ করতে পারে এবং আপনার ভিডিও ছেড়ে চলে যেতে পারে। তাই আপনি আপনার ভিডিও তৈরির ক্ষেত্রে অবশ্যই সবসময় আপনার বিষয়টিকে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। বন্ধুরা নাম্বার 2 হলো টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল সম্পূর্ণ একুরেট হতে হবে। বন্ধুরা আপনি যদি একটি ক্লিকবেট থাম্বনেল তৈরি করেন এবং সেখানে যদি একজন ভিউয়ার্স আপনার থাম্বনেলটি দেখে যদি ক্লিক করে আপনার ভিডিওতে আসে এবং ভিডিওর ভিতরে যদি ওই রিলেটেড কোনো কথা যদি না পায় বা তথ্য যদি না থাকে, তখন সেটা ক্লিকবেট আন্ডারে পড়ে যায়। আপনি একটা থাম্বনেল এমনভাবে স্বচ্ছভাবে ক্রিয়েট করুন, একটা স্বচ্ছভাবে টাইটেল দিন এবং ডিসক্রিপশনে সুন্দরভাবে কিওয়ার্ড দিয়ে, ট্যাগ সেকশনে সুন্দর কিওয়ার্ড দিয়ে আপনার ভিডিওটা আপনি আপলোড করুন। যখন আপনি সুন্দরভাবে ক্লিকবেট থাম্বনেল ছাড়াই যখন একটা ভিডিও ইউটিউবে আপলোড করে দেবেন, আপনার ভিডিওটা স্বচ্ছ সুন্দর থাম্বনেল, কিওয়ার্ড, টাইটেল, ডিসক্রিপশন সব সুন্দরভাবে হওয়ার কারণে কিন্তু আপনার ভিডিওটি ইউটিউব অন্যান্য দর্শকের কাছে রিচ হিসেবে পাঠিয়ে দেবে এবং আপনি যে রিলেটেড কন্টেন্ট তৈরি করছেন ওই রিলেটেড ভিউয়ার্সের কাছেই কিন্তু আপনার ভিডিওটা বেশি বেশি পৌঁছে দেবে। তাই আপনাকে কোনো প্রকার ক্লিকবেট থাম্বনেল তৈরি করা যাবে না। এবং আপনি যদি ভিডিওর ভিতর একটা থাকে, ভিডিওর বাহিরে একটা বা থাম্বনেলে একটা এবং টাইটেলে যদি অন্য কিছু লেখা থাকে, তাহলে কিন্তু স্প্যামের কারণে আপনার চ্যানেলটা সম্পূর্ণ ডাউন হয়ে যাবে। ইউটিউব আপনার চ্যানেলটার কোনো ইমপ্রেশন দেবে না এবং সম্পূর্ণ চ্যানেলটা ডাউন হয়ে যাবে। তাই আপনাকে খেয়াল রাখতে হবে কোনো প্রকার স্প্যাম করা যাবে না এবং অন্য ভিউয়ার্সের কাছে ডিরেক্টলি সাবস্ক্রাইবার চাওয়া যাবে না। তাই আপনি আজকে থেকে স্বচ্ছভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করুন এবং আপনি যাতে স্প্যাম না হয় সেদিকে লক্ষ্য রাখুন। এবং কোনো সময় একটি ক্লিকবেট থাম্বনেল তৈরি করবেন, আপনার ক্লিকবেট থাম্বনেল তৈরি করতে হলে অবশ্যই আপনি টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ, তার সাথে সাথে আপনি থাম্বনেলটাও উন্নতি করার চেষ্টা করবেন। বন্ধুরা নাম্বার 3 হলো আপনার ভিউয়ার্সকে আপনি বিভিন্ন টেকনিক দ্বারা আপনার ভিডিওতে ধরে রাখুন। আপনি কিভাবে ধরে রাখবেন সেটা হলো সম্পূর্ণ আপনার বিষয়। আপনি যে কোনো টেকনিকের মাধ্যমে, আপনার গ্রাফিক্স হোক, আপনার কথা বলার ধরন হোক, আপনার আকার ভঙ্গিমা হোক, যে কোনো বিষয়, আপনার বাহ্যিক যে কোনো বিষয় থেকে আপনার ভিউয়ার্সকে আপনার ভিডিওতে ধরে রাখতে হবে। সেটা যে কোনো ক্রমেই হোক, আপনার সেগুলা সম্পূর্ণ আপনাকে
মেনে তারপর ভিডিও আপলোড করতে হবে। আপনি কিভাবে আপনার একজন ভিউয়ার্সকে আপনার ভিডিওতে আকর্ষণ করবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়। আপনি এডিটিংয়ের মাধ্যমে হতে পারে, আপনার কথা বলার মাধ্যমে হতে পারে, আপনার যে কোনো প্রকারে আপনার ভিউয়ার্সকে আপনার ধরে রাখতে হবে আপনার ভিডিওতে। আপনার অডিয়েন্স যদি আপনার ভিডিওতে আসে তাহলে কিন্তু আপনার ভিডিওটা বেশি বেশি মানুষের কাছে রিচ হিসেবে পৌঁছে দেবে ইউটিউব, যার কারণে আপনার ভিডিওটা ভাইরাল হবেই হবে। তাই আপনি আপনার ভিউয়ার্সকে কিভাবে মোটিভেটেড করবেন, কিভাবে ধরে রাখবেন, কিভাবে ভিডিও এডিট করবেন, কিভাবে ভিডিওতে টেক্সট লাগাবেন, সম্পূর্ণ আপনার বিষয়। আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনি আপনার ভিউয়ার্সকে আপনার ভিডিওতে ধরে রাখাই আপনার কাজ, যাতে করে আপনার ভিডিওটি বেশি বেশি মানুষের কাছে ইউটিউব পাঠিয়ে দেবে। বন্ধুরা, নাম্বার 4 হলো অন্যদের ভিডিও বেশি বেশি দেখা। আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড অন্য অন্য বড় চ্যানেলগুলো টার্গেট করে তাদের ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সেখানে আপনি তাদের কমেন্ট বক্সগুলো বারবার ফলো করবেন। সেখানে বিভিন্ন ভিউয়ার্স বিভিন্ন প্রশ্ন করে থাকে এবং সেখান থেকে আপনি তাদের প্রশ্নের মাধ্যমে একটা টপিক খুঁজে বের করে একটা ভিডিও যদি তৈরি করতে পারেন, সেখান থেকে একজন ভিউয়ার্সের ওই ভিডিওটা দরকার, সেখান থেকে যদি আপনার ওই ভিডিওটা পেয়ে যায় একজন দর্শক, তখন আপনার চ্যানেলটা সে সাবস্ক্রাইব করবে এবং সেখানে সম্পূর্ণ ওয়াচ টাইমটা দিয়ে দেবে, যার কারণে আপনার ভিডিওটা অন্য একজন দর্শকের কাছে পৌঁছে যাবে। এবং আপনার কমেন্ট বক্সগুলো আপনি প্রতিনিয়ত চেক করবেন, সেখানে একজন ভিউয়ার্সের কোন কোন ডিমান্ড হতে পারে সেই ধরনের কন্টেন্ট আপনাকে প্রতিনিয়ত আপলোড করতে হবে। তাহলে হয়তো আপনার ভিডিওটি একজন দর্শকের কাছে আসার যোগ্যতা পাবে এবং সেখান থেকে আপনার ভিডিওটায় মিলিয়ন মিলিয়ন ভিউ, তার সাথে সাথে বেশি বেশি সাবস্ক্রাইবার আসতেই থাকবে। তাই আপনি আপনার ভিডিও তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনার কমেন্ট বক্স এবং অন্যান্য বড় বড় ইউটিউব চ্যানেল, যেসব ইউটিউব চ্যানেল সাকসেসফুল হয়েছে তাদের ইউটিউব চ্যানেলের কমেন্টসগুলো আপনি সবসময় ফলো করবেন। সেখানে ভিউয়ার্সের কোন কোন ডিমান্ড রয়েছে, কোন বিষয়ে জানতে চেয়েছে, সেই বিষয়ে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন, তখন একজন ভিউয়ার্স আপনার ভিডিওতে আসলেই আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং সেখান থেকে যদি একজন সাবস্ক্রাইবার হয় সেটি হবে আপনার জন্য রিয়েল সাবস্ক্রাইবার, রিয়েল ভিউ, রিয়েল ওয়াচ টাইম। আপনার ভিউ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম কোনো সময় ড্রপ করবে না যদি আপনি আপনার একজন ভিউয়ার্সকে সঠিকভাবে ইমপ্রেস করতে পারেন বা তার চাহিদা অনুযায়ী আপনি ভিডিওটি বা কন্টেন্টটি তৈরি করতে পারেন। বন্ধুরা, নাম্বার 5 হলো আপনি যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, আপনার চ্যানেলে যে কোনো একটা ভিডিও বেশি চলবেই। সেই ভিডিওটার আন্ডারে যদি আপনি আরও ভিডিও তৈরি করতে পারেন, আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার চ্যানেলের ভিতরে কোন ভিডিওটা সবচেয়ে ভালো পারফর্ম করেছে। আপনি ওই রিলেটেড আরও বিভিন্ন কন্টেন্ট নিয়ে মোটিভেটেড হয়ে ওখান থেকে আরও তথ্য সংগ্রহ করে আপনি নতুন নতুন ভিডিও ওই টপিকের উপর তৈরি করার চেষ্টা করবেন, যাতে করে আপনার ভিউয়ার্স একটা ভিডিও দেখার কারণে পরবর্তী ভিডিওটা ওই রিলেটেড হওয়ার কারণে আপনার ভিডিওতে আসে এবং সেখান থেকে সম্পূর্ণ ওয়াচ টাইমটা আপনার ভিডিওতে দিয়ে দেবে। এবং আপনি যদি পরবর্তীতে আরও ওই রিলেটেড ভিডিও বেশি বেশি ইনফরমেশনযুক্ত ভিডিও যদি তৈরি করতে পারেন, তাহলে একজন ভিউয়ার সম্পূর্ণ মোটিভেটেড হবে এবং সেখান থেকে ভিডিওটা শেয়ারও করতে পারে এবং যার কারণে আপনার ভিডিওটা অন্য অন্য দর্শকের কাছে বেশি বেশি রিচ হিসেবে পৌঁছে যাবে এবং সেখান থেকে যত সাবস্ক্রাইবার, যত ভিউ, যত ওয়াচ টাইম আসবে, এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল সাবস্ক্রাইবার। বন্ধুরা, আজ থেকে আপনি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে ভিডিও আপলোড করা শুরু করুন এবং খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, বন্ধু বান্ধব শেয়ার করুন। দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।